হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের সেশনে আমরা আজকে সি শার্পের টাইপ নিয়ে আমরা ডিসকাশন করব। সি শার্প প্রোগ্রামের একটা ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক হচ্ছে টাইপ। ইনফ্যাক্ট এভরি কাইন্ড অফ অপারেশন অথবা মেথড অথবা ফাংশন আমরা লিখি, সবই আমরা টাইপের মাঝে লিখি। সো ইন এসেন্স টাইপের থ্রুতেই সব ধরনের ডাটা গ্র্যাব করা হয় এবং সেই ডাটার উপরে অপারেশন পারফর্ম করা হয়। সো আজকে আমরা বেসিক টাইপের ব্যাপারে বেসিক ডিসকাশনটা আমরা করব। সো প্রথমে টাইপ কেন প্রয়োজন হয়? টাইপ প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ডাটার মাঝে ডিস্টিংশন করার জন্য। সো আমরা যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রামের রেসপেক্টে এবং কম্পিউটার রেসপেক্টে চিন্তা করি, একটা কম্পিউটারের কাছে এভরিথিং ইজ জিরোজ অ্যান্ড ওয়ান্স, রাইট? সো অ্যাপ্লিকেশনটা, এটা একটা ভিডিও, আমরা কম্পিউটারে যদি একটা ভিডিও দেখি অথবা কোনো ধরনের ডাটাবেজ অপারেশন করি অথবা যেটাই করি না কেন, সবই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর জিরোজ অ্যান্ড ওয়ান্স। আর সো এই বিট এবং বাইটের অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, আলটিমেটলি কম্পিউটারে পুরো মেমোরিতে পুরো সব ডাটা কনজিকিউটিভলি একটার পরে আরেকটা অবস্থান করে। সো এই ক্ষেত্রে ডাটাগুলোর মাঝে ডিস্টিংশনের প্রয়োজন হতে পারে। সো বিভিন্ন ধরনের ডাটা আছে। সো ফর এক্সাম্পল, আমরা যদি নাম্বার নিয়ে আমরা কাজ করি, তাহলে নাম্বারের একটা সাইজ আমরা বলতে পারি, একটা একটা পার্টিকুলার একটা মেমোরি অ্যাড্রেস থেকে শুরু করে একটা পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস পর্যন্ত একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করা হবে। এভাবে নাম্বারকে এক্সপ্রেস করা যেতে পারে। নাম্বারের মাঝেও বিভিন্ন ধরনের ধরন আছে। ফর এক্সাম্পল, আমরা ডেসিমেল নাম্বারের কথা চিন্তা করতে পারি, আমরা ইন্টিজার নাম্বারের কথা চিন্তা, যেখানে কোনো ফ্র্যাকশন নেই। ফর এক্সাম্পল, আমরা স্ট্রিং এর কথা চিন্তা করতে পারি। স্ট্রিং মিনিং হচ্ছে জাস্ট ক্যারেক্টার কম্বিনেশনে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সেন্টেন্সগুলোকে স্ট্রিং বলা হয়। স্ট্রিংগুলো প্রত্যেক একটা ক্যারেক্টারের কম্বিনেশনে ক্রিয়েট করা হয়। সো আমরা যদি এই সব কিছুকে আমরা যদি কনসিডারেশন নিই, অ্যাট দ্য ভেরি ইন্টারনালি গেলে আমরা দেখবো যে সব কিছুই হচ্ছে জিরোজ অ্যান্ড ওয়ান্স। সো এই বিভিন্ন টাইপের ডাটাগুলোকে প্রপারলি অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য, মেমোরিতে রিপ্রেজেন্ট করার জন্য ডাটাগুলোর জন্য বিভিন্ন স্লট বা বিভিন্ন সাইজ বা বিভিন্ন রেঞ্জ অ্যাসাইন করে দেওয়া হয়। এবং ইট ভ্যারিজ ফ্রম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু, actually not programming language to language, it varies from runtime to runtime. Programming language is just a entry point way to write program যেটা একটা রানটাইম এর উপরে রান করবে। সো ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, পাইথনের নাম্বারের জন্য যেই রেঞ্জটা আছে, দ্যাটস নট সেম ফর এ নাম্বার ইন সি শার্প। ইনফ্যাক্ট সি শার্পে একটা মাত্র নাম্বারের টাইপ নেই, সি শার্পে মাল্টিপল নাম্বারের টাইপ আছে, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ফর এক্সাম্পল, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ডেসিমাল। সো দ্যাটস ফোর টাইপস অফ নাম্বার যেটা সি শার্প অ্যাকোমোডেট করতে পারে। সিমিলারলি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও মাল্টিপল টাইপের নাম্বার আছে। On the other hand, Python, JavaScript, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে there is only one type, that is number. It can accommodate decimal points also integer points. So বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ফিচারগুলো, এই টাইপগুলোকে ডিফাইন করে দেয় এবং সেই টাইপগুলোর পার্টিকুলার ক্যাপাসিটি থেকে একটা পার্টিকুলার রেঞ্জের উপরে হয়তো ভ্যালুগুলো ডিল করতে পারবে না। ফর এক্সাম্পল, ইন্টিজারের একটা পার্টিকুলার রেঞ্জ আছে। এই রেঞ্জের উপরে যদি আমরা সি শার্পের রেসপেক্ট থেকে আমরা কোনো ভ্যালুকে, কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদেরকে ডিফারেন্ট টাইপে যেতে হবে, তখন আমাদেরকে লংয়ে যেতে হবে। long has a much larger range. On the other hand, float data type যদি আমরা চিন্তা করি, সো সেখানে ডেসিমেলের পিছনে কিছু কাপল অফ ডিজিট পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়। আমরা যদি আরো বেশি অ্যাকুরেসির প্রয়োজন হয় আমাদের, তখন আমরা ডাবলে আমাদেরকে কনভার্ট হতে হবে, যেটা উইচ হ্যাজ এ লার্জার রেঞ্জ, সো টু স্পিক। সো এসেনশিয়ালি টাইপ এই ডাটাগুলোর মাঝে ডিস্টিংশনের জন্য প্রয়োজন হয়। টাইপের এই ইনফরমেশনগুলো রান টাইম ব্যবহার করে সর্ট অফ বলা যেতে পারে যে কোন ডাটা কোথা থেকে কতটুকু পর্যন্ত রিড করতে হবে, এ ধরনের সিচুয়েশনের জন্য ইউজ করা হয়। এবং অফকোর্স টাইপ বিভিন্ন টাইপের আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। বাট অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল আমরা চিন্তা করতে পারি একটা মেমোরি, কম্পিউটারের মেমোরিতে ডাটাগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটারই একটা এক্সপ্রেসড একটা ফর্ম, এক্সপ্রেসড একটা সিমেন্টিক হচ্ছে টাইপ, যেটা আমরা ইউজ করি আমাদের ডে টু ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে।
সো টাইপ সিস্টেমটা কি? টাইপ সিস্টেম এসেনশিয়ালি হচ্ছে যেটা আমি বলছিলাম যে একটা রান টাইমকে একটা টাইপের ডেফিনেশন একটা রান টাইমকে টার্গেট করে করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট এন্ট্রি পয়েন্ট টু or programming language is just a way to write program যেটা ওই রান টাইমের উপরে রান করতে পারবে। সো প্রত্যেকটা রান টাইমেরই একটা টাইপগুলোর জন্য পার্টিকুলার রুলস ডিফাইন করা থাকে। এক্সাম্পল হিসেবে যেটা বলছিলাম নাম্বার, ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্টে নাম্বার হ্যাজ এ পার্টিকুলার রেঞ্জ, সো দ্যাটস আ কাইন্ড অফ এ রুল। সি শার্পে একই রেঞ্জের নাম্বার, জাভাস্ক্রিপ্টে যে ম্যাক্সিমাম নাম্বারটা রিপ্রেজেন্ট করা যাবে প্রপারলি, সেই সেম নাম্বারটা সি শার্পে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, দেন আই হ্যাভ টু ডু ইট লিটল বিট ডিফারেন্টলি। রিজনটা কি? রিজন হচ্ছে যে রান টাইমটাকে টার্গেট করে সি শার্প, সেই রান টাইম ইজ ডিফারেন্ট ফ্রম জাভাস্ক্রিপ্ট রান টাইম। সো এসেনশিয়ালি একটা রান টাইমের জন্য যে একটা রান টাইমকে টার্গেট করে বিভিন্ন ধরনের টাইপ ডিফাইন করা হয় এবং সেই টাইপের যে রুলস অ্যান্ড রেগুলেশনস বা কনস্ট্রেইনগুলো সেগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি একটা টাইপ সিস্টেম আমরা চিন্তা করতে পারি। সি শার্প ডটনেট রান টাইমটাকে টার্গেট করে এবং ডটনেট রান টাইমের সাথে অ্যাসোসিয়েটেড যে টাইপ সিস্টেমটা এটাকে বলা হয় সিটিএস অর কমন টাইপ সিস্টেম। সো এসেনশিয়ালি ডটনেট রান টাইমকে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টার্গেট করে তার প্রত্যেকটাই সিটিএস এর সাথে লিঙ্ক। ফর এক্সাম্পল এফ শার্প, ভিবি ডট নেট, আয়রন পাইথন এক্সাম্পল হিসেবে যদি আয়রন পাইথন প্রবাবলি হ্যাজ বিন ডিসকন্টিনিউড, বাট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এই টাইপগুলো অ্যাভেলেবল। রিজনটা হচ্ছে সেম, তারা প্রত্যেকেই একটা রান টাইমকেই তারা টার্গেট করে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজটাকে দেখবো, দ্য ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ইজ সেম ফর all the programming languages. So C# is a statically typed language যেটা যেটা is very is used as sort of as a buzzword. So what it means is during compile time there's a during compile time আমাদেরকে প্রত্যেকটা ভেরিয়েবলের আমরা এক্সাম্পল দেখবো, বাট প্রত্যেকটা ভেরিয়েবলের টাইপকে এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে হবে। সো স্ট্যাটিক অবস্থাতেই, অর্থাৎ রান টাইমে না, কম্পাইলেশন টাইমেই একটা ভেরিয়েবলের টাইপটা কি এটা জানা থাকবে। এটা সুবিধাটা হচ্ছে এক্ষেত্রে টাইপ চেকিং ইজ ভেরি হ্যান্ডি। এক্ষেত্রে রান টাইম এক্সেপশন বা রান টাইম এরর খাওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। সো বাগ ডিটেকশন অনেক ক্ষেত্রে ইজ ভেরি ভেরি ফাস্ট। ইনফ্যাক্ট কম্পাইল টাইম বাগ সি শার্পের রেসপেক্ট থেকে চিন্তা করতে গেলে টাইপ রিলেটেড প্রবলেম সাধারণত রান টাইমে যাওয়ার পরে সাধারণত হয় না। ভেরি রেয়ার কেসে যখন হয়তো বা পলিমরফিজম ইনভলভ থাকে তখন হয়তো বা কিছু কিছু টাইপ রিলেটেড প্রবলেম পাওয়া যায়, বাট বেসিক্যালি কম্পাইল টাইমে এই প্রবলেমগুলো বের হয়ে যায়। কম্পাইলার হেল্পস আস উইথ দ্যাট। বাট ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভাস্ক্রিপ্ট and JavaScript, Python, they have the type, but they are not dynamically typed, statically typed language. So they are dynamically typed language. So what happens is যখন আমরা একটা পাইথন বা জাভাস্ক্রিপ্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা যখন সেখানে আমরা কোড লিখছি তখন আমাদেরকে টাইপটা মেনশন করে দিতে হয় না। এই টাইপটা রান টাইমে টাইপটা ডিফাইন করা হয়। সো জেনারেলি what it means is generally পাইথন বা জাভাস্ক্রিপ্টের রেসপেক্ট থেকে চিন্তা করলে অনেক বেশি টাইপ রিলেটেড এক্সেপশন খাওয়ার পসিবিলিটি থাকে। ফর এক্সাম্পল ইটস এ ভেরি কমন থিং যে একটা হয়তো বা পাইথনে আমরা একটা লিস্ট ডিফাইন করছি, সেই লিস্টে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো ডাটা আমরা যখন লিস্টের উপরে যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো অপারেশন করতে যাচ্ছি তখন একটা রান টাইম এক্সেপশন হবে। দিস টাইপ অফ সিনারি উইল নেভার হ্যাপেন ইন সি শার্প অর জাভা। রিজন হচ্ছে যে যখন আমরা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি তখনই আমরা টাইপটা সম্পর্কে সম্পূর্ণভাবে অ্যাওয়ার এবং কম্পাইলার হেল্পস আস টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিনারিওস। But of course it has a problem. Static type language is much more noisy. For example, Python looks very simple যখন আমরা একটা Python কোড দেখবো, because সেখানে টাইপের ইনফরমেশন গুলো নাই, so code looks prettier, looks simple. But static type language গুলোতে there are a lot of keywords and there are a lot of types যেটা ডিফাইন করতে হয়, এই জন্য they are a bit noisy এবং ডেভেলপমেন্ট কখনো can be a little bit slower, but much way more safer compared to dynamic language. Okay, so
সি শার্পের সব ধরনের টাইপই দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভ্যালু টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ। সো এখানে আমরা আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজে মূলত ডিস্টিংশনটা ক্লিয়ারলি বলা আছে। সো ফার্স্ট অফ অল সি শার্পের রেসপেক্ট থেকে সিস্টেম ডট অবজেক্ট নামে একটা টাইপ আছে। এভরি কাইন্ড অফ টাইপ যেটা একটা সি শার্প প্রোগ্রামে ডিফাইন করা পসিবল, তার প্রত্যেকটাই বাই ডিফল্ট সিস্টেম ডট অবজেক্ট থেকে ইনহেরিট করে। ইনফ্যাক্ট সিস্টেম ডট অবজেক্ট হ্যাজ আই থিঙ্ক ফোর মেম্বার্স। এই 4 মেম্বার আমরা পরবর্তীতে এক্সাম্পলে দেখব is available in all of those type because of inheritance. আমরা inheritance নিয়ে পরবর্তীতে ডিসকাস করব পরবর্তী সেশনগুলোতে, বাট ইট ইজ এনাফ ফর আস টু আন্ডারস্ট্যান্ড রাইট নাও যে সিস্টেম ডট অবজেক্টে যেই মেম্বারগুলো ডিফাইন করা আছে সেগুলো is available in every possible type যেটা সি শার্পে ডিফাইন করা সম্ভব, সেটা কাস্টম টাইপ হোক অথবা বিল্ট ইন টাইপ হোক। সো সিস্টেম ডট অবজেক্ট থেকে একটা টাইপ ডিরাইভ করে, সেটা হচ্ছে ভ্যালু টাইপ। এই ভ্যালু টাইপ থেকেই হচ্ছে ভ্যালু টাইপ অবজেক্ট বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলোকে আমরা সেগুলো ডিরাইভ করে, বা ডেরিভেশন বিষয়টাও ইনহেরিটেন্সের সাথে রিলেটেড। ডিটেলস আমরা পরবর্তীতে ডিসকাস করবো, বাট ইটস গুড এনাফ টু সে যে ভ্যালু টাইপ থেকে অন্যান্য যে টাইপগুলো ডিরাইভ করে তারা ভ্যালু টাইপের অবজেক্ট। ভ্যালু তাদের প্রত্যেকেরই কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। এই কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা রেফারেন্সের থ্রুতে না, বাট ডিরেক্টলি ভ্যালু থ্রুতে মেমোরিতে অবজেক্টগুলো থাকে। সো ফর এক্সাম্পল একটা ইন্টিজার ভ্যালুকে যখন আমরা অ্যাসাইন করি, এই ইন্টিজার ভ্যালুটা স্ট্যাকে ইন্টিজার ভ্যালুর জন্য যে মেমোরিটা অ্যালোকেটেড হয়, এই মেমোরিটা অ্যালোকেটেড হয় কোথায়? স্ট্যাকে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা স্ট্রিং টাইপের কথা চিন্তা করি, স্ট্রিং ইজ এ বিল্ট ইন টাইপ ইন সি শার্প, বাট ইটস এ রেফারেন্স টাইপ। ইনফ্যাক্ট যে কোনো কাস্টম টাইপ সেটা যদি রেফারেন্স টাইপের হয় তাহলে তার জন্য মেমোরিটা অ্যালোকেটেড হয় মেমোরি হিপে, নট ইন স্ট্যাক, ফর এক্সাম্পল। সো দিস ইজ এ ইম্পর্টেন্ট ডিস্টিংশন বিটুইন ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ। জেনারেলি স্পিকিং ভ্যালু টাইপস আর মাচ মোর সিম্পল। ভ্যালু টাইপের কম্প্যারিজনগুলো হয় ডিরেক্টলি ভ্যালুর উপর বেস করে। আমরা প্রত্যেকটার এক্সাম্পল দেখবো, বাট to give a direct example, let's say there is an integer variable which has a value 5, এবং এটাকে যদি আমরা আরেকটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করি, if the value is 5 then equality comparison will return true, but that's not the same for reference types, because reference type reference অর্থাৎ পয়েন্টের উপর বেস করে কম্পারিজনটা হয়। সো similarly একটা important distinction হচ্ছে reference types are garbage collected. Garbage collection হচ্ছে C# এর একটা অন্যতম ইম্পর্টেন্ট একটা ফিচার। সো গার্বেজ কালেক্টর যখন একটা অবজেক্টের কোনো রেফারেন্স থাকে না, কোনো ভেরিয়েবলের রেফারেন্স থাকে না, যদি এটা রেফারেন্স টাইপ হয় তখন এটাকে ক্লিন করে দেয়, মেমোরিটাকে সে ফ্রি করে দেয় এসেনশিয়ালি। but the mechanism is different from value type. In fact, value types, as I've said, are not doesn't reside in heap, they reside in stack. So there's a bit of a distinction there. Okay, so let's go into some examples এবং তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো ফার্স্টে আমরা দেখব কিভাবে আমরা টাইপ ডিফাইন করতে পারি। তো আমরা শুরু করব ইজি এক্সাম্পল দিয়ে। আমরা ইন্টিজার, ইন্ট ইজ এ কিওয়ার্ড এসেনশিয়ালি, এবং কারণে আমরা এটাকে I think blue is the color, so blue আকারে দেখছি। Integer indicates any kind of data that is an integer value, is integral value. So let's say count. So count is 10. So it means count হচ্ছে একটা ভেরিয়েবল যেটা can hold any data of integer type. So let's see what will happen. Let's say আমি এটাকে অ্যাসাইন করছি, রিঅ্যাসাইন করছি ভেরিয়েবলে, আমরা ভ্যালুগুলোকে রিঅ্যাসাইন করতে পারি। সো আমরা যদি রিঅ্যাসাইন করি আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ইট উইল ওয়ার্ক। সো আমরা যদি এখানে আমরা কাউন্ট করি, তো আমরা যদি এটাকে রান করি we should see 56. It will take a bit of time to build. It's done, I think. So it's 56. Good.
But what if we want to do this? 8.2, see there is a red squiggly here. আমরা যদি এটার উপর হোভার করি মাউস দিয়ে তাহলে আমরা দেখতে পাবো it says cannot convert type double to target type integer. So what is this is example of static type. This is how compiler helps us during development time to resolve some kind of problems. So এখানে যেটা বলতে যাচ্ছে 8.2 contains a decimal, right? It's 8.2, it's not integral. So যেহেতু এটা it has a decimal, the underlying mechanism in runtime যেটা defined for integer is not the same for double or decimal. So what is double? So let's first discuss about what is double. So double is another type. So let's say this. In this case 8.2 can be assigned to a variable of double type. So this is important because the underlying mechanism of double is different from integer. Double has a much wider range compared to integer, meaning double can handle decimals. Double can handle much larger value compared to integer. যেহেতু এই আন্ডারলাইং ডিস্টিংশনটা আছে রান টাইমে, সো কম্পাইলার আমাদেরকে যেটা বলছে যে যদি আমরা 8.2 which is a double type এটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করি, it is a invalid conversion. রিজন কম্পাইলার ডাটা টাইপ থেকে সে জানতে পারছে যে এটা ইন্টিজার টাইপ এবং ইন্টিজার ক্যান নট সেফলি হোল্ড আ ডাবল টাইপ, দেন ভ্যালুর প্রিসিশন লুজ হওয়ার পসিবিলিটি আছে. সো এটা আমরা কিভাবে আমরা বুঝতে পারি? সো লেটস সে আমরা এটাকে কাস্ট করব. কাস্ট কি? আমরা এসেনশিয়ালি কম্পাইলারকে বলবো ওকে লেটস ট্রাই টু ডু দিস. আমরা এই অ্যাসাইনমেন্ট আমরা করতে যাচ্ছি এবং আমরা জানি যে 8.2 ইজ ডাবল এবং এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি. তুমি যেটা করো 8.2 কে ইন্টিজারে কনভার্ট ফোর্সফুলি করো. সো দ্যাটস হোয়াট কাস্টিং ইজ. সো আমরা যদি এখানে 8.2 দিই দেন এররটা চলে যাচ্ছে. নাও ইন্টারেস্টিং পয়েন্ট ইজ what will be the output? The output is 8. The reason is আমরা যেটা বলেছি integer can hold only integral values, পূর্ণ সংখ্যা. 8.2 is not a integral value. So because of that আমরা যখন এটাকে কাস্ট করতে বলছি তখন রান টাইম যেটা করছে 8.2 কে সে যতটা ইন এ ওয়ে বলা যায় যতটা সম্ভব অ্যাকোমোডেট করা যায় ততটা সম্ভব সে অ্যাকোমোডেট করছে. ইন্টিজার ক্যান ডিল টিল 8 নট 0.2. সো আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি 8 যখন আমরা এটাকে ইন্টিজারে কাস্ট করে নিচ্ছি. সো দিস ইজ কাস্টিং. বাই দ্য ওয়ে কাস্টিং ইজ নট এ গুড প্র্যাকটিস, but this is just for demonstration purpose. Generally speaking আমরা যদি কাস্ট করতে চাই most of the time it's not a good idea. Probably that's wrong. কিছু সিনারিও আছে যখন হয়তো বা কাস্ট করার প্রয়োজন হতে পারে intentionally. For example string to integer kind of a কাস্ট যেটা একটা কমন একটা কাস্ট, বাট নর্মালি একই টাইপের ডাটার মাঝে যদি কাস্ট করতে হয় probably it's not a good idea because of loss of precision, but there are scenarios যেখানে হয়তো বা এটা প্রয়োজন হতে পারে. Okay, so this is integer double. আমরা আর কয়েকটা আমরা টাইপ নিয়ে আমরা দেখি. So another common, very common type is string. Once again this is a keyword actually. Okay, let me show that later. Sentence. Okay, so string কে আমরা কিভাবে ডিফাইন? String essentially is a list of characters. What is character? So character is another data type. So char, char, whatever the pronunciation is. So let's say ch. It's a common convention sometimes to name the variable ch, so it doesn't matter. So character কে আমরা assign করতে পারি with declare করতে পারি with single quotation. So আমরা এখানে ক্যারেক্টারে একটা লেটার সে রাখতে পারবে. আমি ফর এক্সাম্পল এখানে ই দিচ্ছি, ওকে রেড স্কুইগলিটা চলে যাবে. নাও হোয়াট ইফ আমি প্রেস করি আর, দেন essentially রেড স্কুইগলিটা কাম ব্যাক করেছে, বা আর এর জায়গায় আমরা ওয়াই দিই, same situation, right? The reason is this is another example. Similarly the core idea here যে কারণে আমরা এখানে এরর পাচ্ছি is same as double and integer example যেটা আমরা আগে দেখেছি. The reason is simply compiler knows that a character, in fact a character is 8 bit long, right? So 8 বিটের মাঝে আমরা একটা
লেটারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট আমরা যখন EF বলছি তখন দ্যাট we need 16 bits, but character doesn't have 16 bits, it has 8 bits. So compiler knows that. Because compiler knows about this types information, it doesn't allow us to do that, এবং এটাই হচ্ছে টাইপ সেফটি। সো আমরা যদি আমরা এটাকে বন্ধ করি, রিমুভ করে দিই, সো দেন আমাদের এটা সুইটলি চলে যাবে। সো ক্যারেক্টার স্ট্রিং ইজ এ কম্বিনেশন অফ ক্যারেক্টার্স। এক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ডাবল কোটেশন, এবং ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল ক্যারেক্টার আমাদের অসম্ভব, ইনফ্যাক্ট ইট ক্যান বি ইনফিনিট। সো আমরা এখানে যাই দিই না কেন, এভরিথিং ইজ ফাইন। সো আমরা যদি ওয়ান সেকেন্ড, আমরা ফর এক্সাম্পল আমরা যদি ভিতে আমরা সেন্টেন্সকে অ্যাসাইন করতে চাই, আমরা এটা করতে পারবো না, because this is a string type and this is a double type, right? So this is a double type. Okay, now আমরা যদি এটাকে কাস্ট করি, will it work? Let's say it doesn't work also, because it knows that string কে ডাবলে কনভার্ট করা যাবে না। সো দ্যাট ব্রিংস অ্যানাদার পয়েন্ট, যে আমরা অন্ধভাবে আসলে কাস্ট করতে দিলেই কম্পাইলার আমাদেরকে কাস্ট করতে অ্যালাউ করবে না, বিকজ এখানেও একটা রিলেশন থাকতে হবে। সো ইন্টিজার অ্যান্ড ডাবলস আর নাম্বারস, সো যেহেতু তারা নাম্বার, দে জাস্ট ডিফার ইন দ্য প্রিসিশন, সে কারণে কম্পাইলার আমাদেরকে এটা করতে দিবে, রান টাইম ক্যান ডিল উইথ ইট। বাট ডাবল অ্যান্ড স্ট্রিংস আর নট same type of data, they are different type of data essentially, so that's why it will not work. Okay, so but here is a very good interesting example, jeta quite common actually. So this is essentially a number represented as a string. So আমরা যখন কিবোর্ড থেকে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন লিখি যেটা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমরা সেই ডাটার উপর আমরা প্রসেস করব, সেক্ষেত্রে আসলে আমরা এটাকে স্ট্রিং হিসেবে আমাদেরকে নিতে হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো ইন্টারনালি আমরা যদি এটাকে নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইন এ ওয়ে কাস্ট করতে হবে। সো আমরা কিভাবে কাস্ট করতে পারি, আমরা এটা নাম্বার স্ট্রিং। So how about আমরা এটা করা ট্রাই করি, clearly it doesn't work. How about this one? Sorry, well it doesn't work for the same reason, যে কোনো ডাবলের জন্য। তাহলে আমরা কি করতে পারি? ওয়েল এসব ক্ষেত্রে আমাদের স্ট্রিং টাইপের মাঝে কিছু হেল্পার মেথড দেওয়া আছে যেগুলো এই ডাটার উপরে অপারেট করতে পারে, সেই মেথডগুলোর আমরা ইউজ করতে পারি, মেথডগুলোর আমরা অ্যাডভান্টেজ নিতে পারি। সো ফর এক্সাম্পল স্ট্রিং এ আমাদের একটা পার্স, I think it's static. Let's not worry about the word static. আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব। সো আমাদের পার্স একটা মেথড আছে ইন্টিজার টাইপের মাঝে, এটা স্ট্যাটিক, এই জন্য আমরা ইন্টিজার ডট পার্স হিসেবে ইউজ করতে পারছি। অ্যাজ আই সেড, আমরা স্ট্যাটিক নিয়ে পরে ডিসকাস করব পরবর্তী সেশনে যখন আমরা ক্লাস নিয়ে কথা বলবো। এখানে এসেনশিয়ালি এটা একটা স্ট্রিং মেথড নিবে, আমরা অন্যান্য ওভারলোডগুলো বাদ দিব, এবং ওভারলোড নিয়ে আমরা পরে ডিসকাস করব। বাট আমরা এই ভার্সনটা নিয়ে আমরা ভার্সনটাকে আমরা ইউজ করবো, যেটা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং নিবে। সো there's a number, আমরা যদি নাম্বার দিই আমাদের রেডিস কুইকলিটা চলে যাবে। এখন যদি আমরা এটাকে যদি প্রিন্ট করি, আমরা we should say 89. Of course, what if this is not a valid number? So for example, by the way, this is a method invocation, so compiler cannot help us with this. These are the places যেখানে হচ্ছে কম্পাইলার আমাদের স্ট্যাটিক টাইপ থাকার পর আমাদেরকে হেল্প করতে পারে না। So what if I have this one, right? I cannot parse it to integer, or what if I do this is much more obvious, right? So this is not a valid integer. So আমরা এই ক্ষেত্রে এক্সেপশন পাবো, এক্সেপশনে আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো এসেনশিয়ালি আমরা একটা এক্সেপশন পেয়েছি, এক্সেপশনে আমরা পরবর্তীতে ডিসকাস করবো। বাট ফর নাও আমাদের এটুকু জানার প্রয়োজন যে সব ধরনের দিস ইজ নট কাস্টিং, আর যে ক্ষেত্রে আমরা ডিরেক্ট কাস্ট করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে হেল্পার মেথড লেখার প্রয়োজন হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের রান টাইম এক্সেপশন হওয়ার পসিবিলিটিটা বেড়ে যেতে পারে যদি আমরা ডাটাকে প্রপারলি আমরা ভ্যালিডেট না করি। ওকে, সো নাও ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে আমরা একটু ডিসকাস করি। সো
what is integer? Integer is actually a value type. সো আমরা যদি f2 of the integer সো আমরা ইন্টিজারের যে ডেফিনেশনটা এখানে আমরা যেতে পারি সো আমরা let me try this one. Let me try with this one. So integer is int is a keyword, but the underlying type is there's long and integer and long version যেটা আমি মেনশন করেছি, বাট আমরা ডিসকাশনে যাব না, আমরা 32 আমরা ইউজ করব। সো আমরা যদি এখানে F12 প্রেস করি আমরা দিস ইজ দ্য রিয়েল টাইপ। এসেনশিয়ালি আমরা যখন ইন্টিজার লিখি দিস ইজ সেম অ্যাজ দিস। ওকে ওকে আমরা যদি এটার মাঝে যাই তাহলে আমরা দেখতে পারি এখানে কিছু ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন, ইন্টারফেসটা আমরা পরবর্তীতে কথা বলবো অ্যাডভান্স সেশনগুলোতে। বাট যেটা আমাদের এখানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে ইটস এন স্ট্রাক্ট। ওয়ান্স এগেইন দিস ইজ দ্য অ্যাডভান্স টপিকস, এবং আমরা এটা ক্লাস নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা স্ট্রাক্ট নিয়ে ডিসকাস করবো। বাট স্ট্রাক্ট ইজ এ ভ্যালু টাইপ। সো আমরা যদি প্রিভিয়াস আমাদের ইমেজটাতে আমরা দেখি user defined structs, right? So আমরা যদি ভ্যালু টাইপের আমরা ভেরিয়েশন গুলো দেখি, integer 32 is one type, also struct গুলো হচ্ছে ভ্যালু টাইপ। so they are value type. What it means is আমি ইকুয়ালিটি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমরা যদি count equal what's the value of count? 8. so আমরা যদি এখানে যদি আমরা 8 দেই দেন আমরা পাবো ট্রু, কারণ হচ্ছে they have the same value, but it works only because they are value types. Value type হওয়ার কারণে তারা রিয়েলি ভ্যালু গুলোকে তারা ম্যাচ করে। সেম ইজ ট্রু ফর ডাবল, সেম ইজ ট্রু ফর স্ট্রিং, যদিও বা স্ট্রিং ইজ এ রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপস আর ক্যানট বি কম্পেয়ার্ড অ্যাজ সাচ, রাইট? সো আমরা এই এক্সাম্পলটা দেখার জন্য আমরা ক্লাস ডিফাইন করব। আমরা সেম এজ বিফোর ক্লাসটা আমরা পরবর্তীতে আমরা ডিসকাস করব। বাট আমি যে এক্সাম্পলটাতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এভাবে আমরা একটা মাই ক্লাসের একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারি। নাও আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি, সিমেন্টিক্যালি আমরা বলতে পারি দুটো আসলে সেম টাইপের কম্পারিজন। দুটোর ক্ষেত্রেই আমরা দুটো ভেরিয়েবলে আমরা okay, to make things আমরা এররটাকে ইগনোর করব ফর নাও। সরি, আমি আই থিংক let's see আমরা এররটা কেন পাচ্ছি। ওকে, সো প্রবাবলি আমার সলিউশনে মাই টাইপ নামে আরেকটা টাইপ ডিফাইন করা আছে। সো এনিওয়ে দ্য পয়েন্ট হিয়ার ইজ আমরা যদি এই দুটো এক্সাম্পলকে আমরা কম্পেয়ার করি, এক অর্থে দুটো কম্পারিজন অ্যাকচুয়ালি সিমিলার। কেন? কারণ কাউন্ট ভেরিয়েবলে আমাদের ভ্যালু আছে, অ্যানাদার কাউন্ট ইজ একটা ডিফারেন্ট ভেরিয়েবল যেখানে ভ্যালু আছে। সেম ইজ ট্রু ফর ওয়ান অ্যান্ড অ্যানাদার ক্লাস। বাট এক্ষেত্রে আমরা নিউ
করে আমরা টাইপটা ক্রিয়েট করছি, অ্যাকচুয়ালি নিউ করার সাথে সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে দিস ইজ এ টাইপস এর রেফারেন্স টাইপ, আপাতত জন্য এইটুকু ইনফরমেশন জানাই যথেষ্ট। সো আমরা যদি এটাকে রান করি, লেটস সি হোয়াট উই গেট। সো আমরা ফার্স্টে পাচ্ছি ট্রু, পরেরটাতে আমরা পাচ্ছি ফলস, এটাতে আমরা পাচ্ছি ফলস। বাট আমরা যদি ডাটার রেসপেক্টে চিন্তা করি, দুইটার মাঝে আসলে কোনো ডিফারেন্স নেই, এসেনশিয়ালি দুইটা সেম, দুইটা জাস্ট ডিফারেন্ট ভেরিয়েবল। দ্য রিজন ইজ কাউন্ট হচ্ছে কাউন্ট বা ইন্টিজার হচ্ছে ভ্যালু টাইপ, এবং ওয়ান বা অ্যানাদার ক্লাস এই এক্সাম্পল হচ্ছে রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপের ক্ষেত্রে রেফারেন্সটাকে কম্প্যারিজন করা হয়, অর্থাৎ অ্যাড্রেসটাকে কম্প্যারিজন করা হয়, এবং ভ্যালু টাইপের ক্ষেত্রে রিয়েল কন্টেন্টটাকে কম্পেয়ার করা হয়। সো yeah, that's I think good enough for us for now. আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি, এবং পরবর্তীতে যখন আমরা এনুমারেশন নিয়ে আমরা ডিসকাস করবো, তখন হয়তো বা এই পয়েন্টগুলোতে আমরা আরো বেশি ফোকাস দিতে পারবো।